Question number 8. Question number 8 or solution করিম। ওকে, কি কইছে? if 3 cot a equal to 4, আমার কি দেয়া আছে? 3 cot a equal to 4। তো ইয়ার পরা আমি cot এর ভ্যালু কি লিখিব পারিম? 4/3 লিখিব পারিম। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস আমি হরকে বনাই লইছো। এইটো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC। ওকে, cot A এ মানে রেফারেন্স অ্যাঙ্গেল আমার এইটো লওয়া হইছে। তে রেফারেন্স অ্যাঙ্গেল A লেয়ার লগে লগে আমার পারপেন্ডিকুলার হয়ে যাব BC, AB হয়ে যাব বেস, হাইপোটেনিয়াস হয়ে যাব AC। ওকে, তে cot A, cot মানে কি? tan এর অপোজিট। তো cot মানে কি? tan এর অপোজিট। tan cot মানে কি হয়ে যাব? আমার বেস বাই পারপেন্ডিকুলার। বেস মানে AB বাই পারপেন্ডিকুলার মানে আছে BC ইকুয়াল টু আমার দেয়া আছে 4/3। therefore AB equal to 4 and BC equal to 3। therefore AC আমার ভ্যালু লাগে, AC মানে হাইপোটেনিয়াস। তে হাইপোটেনিয়াস মানে কি হয়ে যাব? বাকি দুটা সাইডর স্কয়ারর সাম। 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9 ইকুয়াল টু √16 আর 9 এ 25 ইকুয়াল টু 5। আমি পাই গেল। এটা আমার সলভ কি 1 10 স্কয়ার a, চেক whether 1 10 স্কয়ার a by 1 plus tan square a equal to cos square a minus sin square a। এটি আমি এখানে চেক করিব লাগে, তার কারণে এই বস্তু আমি উলাইলাম। therefore tan a sorry tan a, tan মানে আমার কি হয়ে যাব? tan মানে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে কি আছে আমার? BC বাই বেস মানে কি আছে আমার? AB। সো BC এর ভ্যালু আমি কিমান 3 পাইছো আৰু AB এর ভ্যালু কিমান আমি 4 পাইছো। আৰু আমার লাগিব cos আৰু sin এর ভ্যালু and sin A। sin মানে কি হয়ে যায় আমার? sin মানে হয়ে যাব পারপেন্ডিকুলার BC বাই হাইপোটেনিয়াস AC। সো BC মানে কিমান আমার 3 আৰু AC মানে AC এর ভ্যালু আমি জাস্ট বলালো কিমান 5। আৰু আমার কার ভ্যালু লাগিব? আৰু আমার ভ্যালু লাগিব cos। cos এর ভ্যালু মই ইয়াতে উলাই দিছো cos A। cos মানে কি? cos মানে হয়ে যায় বেস, বেস মানে AB বাই হাইপোটেনিয়াস মানে AC ইকুয়াল টু AB এর ভ্যালু আমার কিমান? AB এর ভ্যালু 4 বাই AC এর ভ্যালু 5। তো এতিয়া আমার প্রথমে আমি LHS টো লৈ লিছো। LHS, LHS আমার কি আছে? 1 tan square A 1 tan square A by 1 plus tan square A equal to ভ্যালু এতিয়া পুট কৰি দিয়া। tan এর ভ্যালু আমি কিমান পালো? 3/4। so 3/4 whole square by 1 plus 3/4 whole square equal to 1 minus 9/16 by 1 plus 9/16। so LCM লই লওয়াম। উপরে যদি LCM লও কি আছে? তলত 16, এটা কি হয়ে যাব 16 minus 9 আর ইয়াতে কি হয়ে যাব 16 হলে উপরত 16 plus 9 so equal to A16 cancel হয়। 16 minus 9 মানে কিমান থাকিল 7 by 16 plus 9 অত কিমান হয়ে যাব 25। এইটো আমি কি পালো? LHS। সো আমি RHS কি পাও? RHS অত আমার কি আছে?
cos square a minus sin square a, cos square a minus sin square a. cos square ভ্যালু আমি কি পাইছো চাবা, cos ৰ আমি ভ্যালু পাইছিলো 4/5, তো ইয়াতে আমাৰ কি আহি যাব 4/5 হোল স্কয়ার, মাইনাস আমি sin ৰ কি ভ্যালু কি পাইছিলো 3/5, ইয়াতে কি আহি যাব 3/5 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, মাইনাস 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25, তলত 25 25 ৰ এলসিএম 25 আহিব, তো ওপৰত 16 minus 9, 16 minus 9 মানে 7/25, তো আমি কি লিখিম since LHS equal to RHS, therefore 1 minus tan square A by 1 plus tan square A equal to cos square A minus sin square A, ঠিক আছে 1 minus cos square A by sin square A। বলাইতে আমি আরম্ভ করি কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9। সো আমার কোশ্চেন নাম্বার 9 কি কইছে চাবা, কোশ্চেন নাম্বার 9 কোৱা হৈছে যে ইন ট্রায়াঙ্গেল ABC রাইট অ্যাঙ্গেল এট বি, সলিউশন টু চাবা ইন ট্রায়াঙ্গেল ABC রাইট অ্যাঙ্গেল এট বি। ওকে, আমি ট্রায়াঙ্গেল এটা বনাইছো A B C, right angle at B. If tan equal to 1/√3, find the value of, okay, তোমার কি দেয়া আছে যে given কি দেয়া আছে tan A equal to 1/√3, ওকে, a মানে a2 অ্যাঙ্গেলের কথা কইছে, তো a2 রেফারেন্স অ্যাঙ্গেল লোৱাৰ লগে লগে আমাৰ পারপেন্ডিকুলার হইল BC, বেস হল AB, হাইপোটেনাস হল AC। তো tan মানে কি, tan মানে হৈ যায় পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু কিমান দেয়া আছে 1/√3, তার মানে পারপেন্ডিকুলাৰৰ ভ্যালু আমাৰ কিমান দেয়া আছে ইয়াৰ পৰা 1 আৰু বেসৰ ভ্যালু কিমান দেয়া আছে √3। therefore ইয়াৰ পৰা আমি কি কব পাৰো পারপেন্ডিকুলার মানে আমাৰ কি, পারপেন্ডিকুলার মানে হৈছে আমাৰ BC by base হৈছে AB equal to 1/√3, therefore BC equal to 1 and AB equal to √3। so আমি বেস পাইছো পারপেন্ডিকুলার পাইছো, তো হাইপোটেনাসৰ ভ্যালু ওলাই দিম, therefore হাইপোটেনাস AC ইমানটা কৰিছো, এতিয়া তো বুজিয়ে পাইছা 1 square plus under root whole square equal to 1 square মানে 1 plus ইয়াতে এই স্কয়ার এর √3 ক্যান্সেল হই কি থাকিল 3 equal to √4 আর √4 এর ভ্যালু কিমান 2। ঠিক আছে, এটা আমাক কি লাগে sin A cos C plus cos A sin C। আহাইতে আমি ফার্স্ট পার্টটো কৰিছো, মই ফার্স্ট পার্টত আমাক কি লাগে value of sin A cos C, sin A cos C plus sin A cos C plus cos A sin C, cos A sin C। তো এই কোশ্চেন দুই ধৰণে কৰিব পাৰা, প্ৰথমটো হেকিটাৰ ভ্যালু ওলাই ল'ব পাৰা, ডাইৰেক্টলি কৰিব পাৰা। এতিয়া sin A, sin মানে কি হৈ যায়, sin মানে হৈ যাব প্ৰথম কোশ্চেনত চাবা A মানে এই ট্রায়াঙ্গেলের কথা কৈছে, তো sin মানে কি হৈ যাব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তে পারপেন্ডিকুলার কি হৈ যাব BC বাই হাইপোটেনাস কি হৈ যাব AC ইনটু cos C, cos মানে কি হৈ যাব এইটো অ্যাঙ্গেল C লবা, ঠিক আছে এইটো অ্যাঙ্গেল C, ঠিক আছে, তো এইটো অ্যাঙ্গেল যদি C লও আমার পারপেন্ডিকুলার কি হৈ যাব, এইটো হৈ যাব পারপেন্ডিকুলার আর এইটো হৈ যাব বেস। cos মানে কি হৈ যায়, cos মানে হৈ যায়
এতিয়া cos c কি ভ্যালু অলপ চাবা সাইডত মই ওলাই দিছো মাৰ্কাৰ পকাই গৈছে তে ইয়াতে কি হ'ব cos c চাবা আমাৰ কি হ'ব cos c c এংগলটো লোৱাৰ লগে লগে তেতিয়া মই c এংগলটো লম অলপ চাবাচোন c এংগলটো লোৱাৰ লগে লগে পারপেন্ডিকুলার হৈ গেল কি আমাৰ পারপেন্ডিকুলার হল এইটো আৰু বেস হল এইটো রাইট এতিয়া cos c cos মানে কি হৈ যায় cos মানে হৈ যায় বেস বাই হাইপোটেনিয়াস রাইট তো বেস মানে কি হৈ যাব BC বাই হাইপোটেনিয়াস মানে কি হৈ যাব AC তে cos c এর ভ্যালু আমি কি লিখিম BC বাই AC ঠিক আছে এতিয়া আহা cos a এর ভ্যালু কি হ'ব চাবাচোন cos a এঙ্গেল কোৱাৰ লগে লগে a এঙ্গেল বুলি কোৱাৰ লগে লগে আমাৰ কি হৈ যাব এইটো হৈ যাব পারপেন্ডিকুলার এইটো হৈ যাব বেস তে cos মানে কি আকৌ cos মানে হৈ যায় যে বেস বাই হাইপোটেনিয়াস এতিয়া বেস কি আমাৰ AB বেস হৈছে AB বাই হাইপোটেনিয়াস কি AC হাইপোটেনিয়াস AC তে বহাই দিয়া কি পালো আমি cos A মানে AB বাই AC ইনটু sin C আকৌ C এঙ্গেল এইটো লোৱাৰ লগে লগে পারপেন্ডিকুলার হৈ গল এইটো বেস হৈ গল এইটো তো sin মানে কি sin মানে হৈ যায় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার কি হল AB বাই হাইপোটেনিয়াস কি AC কে মাল্টিপ্লাই কৰি দিয়া ওপৰত BC ইনটু BC মানে BC স্কয়ার বাই AC ইনটু AC মানে AC স্কয়ার প্লাস AB ইনটু AB মানে AB স্কয়ার বাই AC ইনটু AC মানে AC স্কয়ার তো ডাইরেক্ট এই ধরে আমি কৰিব পাৰো বা ভ্যালু বহাইও কৰিব পাৰা AC স্কয়ার উপৰত হৈ যাব BC স্কয়ার প্লাস AB স্কয়ার তেতিয়া ভ্যালু বহাই দিয়া ভ্যালু যদি আমি বহাই দিও BC এর ভ্যালু আমাৰ কিমান আছিল 1 স্কয়ার প্লাস AB এর ভ্যালু কিমান √3 হোল স্কয়ার বাই AC এর ভ্যালু কিমান পাইছো আমি 2 স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1 ইয়াতে 2 আৰু √3 ৰুট ক্যান্সেল হৈ 3 থাকিল বাই তলত 2 স্কয়ার মানে 4 ইকুয়াল টু কিমান হৈ গেল 4 by 4 cancel out হৈ 1 equal to 1 this is the answer এইবাৰ আহা আমি সেকেন্ড পার্টটো কৰিছো 9 ৰ সেকেন্ড পার্টটো কি কৈছে এটো উঠাই লোৱা সেকেন্ড পার্টটো কি কৈছে এতিয়া চাবা সেকেন্ড পার্টত আমাৰ কি লাগে সেকেন্ড পার্টত কি লাগে আমাৰ cos A into cos C minus sin A into sin C ওকে cos এর ভ্যালু আমি পাই আছো AB by AC into cos এর ভ্যালু আমি কি পাইছো BC by AC minus sin এর ভ্যালু কি হয়ে যাব sin এর ভ্যালু আমি অলপ পাইছিলো sin A বুলি কলে এইটো এঙ্গেল হওয়ার লগে লগে আমার এইটো কি হয়ে যাব পারপেন্ডিকুলার আর এইটো কি হয়ে যাব বেস রাইট বেস তো sin মানে কি sin মানে হয়ে যাব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তার মানে BC বাই AC ইনটু sin C মানে এইটো হওয়ার লগে লগে এইটো পারপেন্ডিকুলার এইটো বেস কি হয়ে যাব AB বাই AC এইটোই হল এতিয়া ভ্যালু বিলাক বহাই যোৱা AB এর ভ্যালু কিমান আমার √3 বাই AC এর ভ্যালু 2 ইনটু BC এর ভ্যালু কিমান 1 বাই 2 মাইনাস BC এর ভ্যালু কিমান 1 বাই 2 ইনটু AB এর ভ্যালু কিমান √3 বাই 2 ওকে ইয়াতে কিমান হল 2 2 যা 4
root 3 minus 1 3 যা root 3 by 2 2 যা 4 সেম ভ্যালু পুরো ক্যান্সেল করলে কি থাকিব 0 এইটো হল আমার সেকেন্ড পার্টৰ आंसर ओके थैंक यू।